আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজ ফিড, সেই নিউজ ফিডের এই মুহূর্তে যে সকল নিউজ আলোচিত সমালোচিত হয়েছে, সেখানে কয়েকটি নিউজ আপনার সামনে কমেন্ট শেয়ার করছি। শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা, আসামির ফাঁসির আদেশ। চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড ছিল, একসঙ্গে দুজনকে হত্যা করেছে। ঘটনাটি বরগুনায় শালিকের ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা করেছে। সেই অভিযুক্ত আসামিকে ফাঁসির আদেশ দিলেন আদালত। 27 এপ্রিল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এই আদেশ দেন। ভিকটিম রিগানকে ধর্ষণে ব্যর্থ হয়ে দাঁত দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। 2023 সালের ঘটনাটি এটি। 3 আগস্ট বেড়াতে যান রিগানের মা। বাসায় ছিল তার দুলাভাই। যেহেতু রিগান বাসায় ছিল, সেহেতু তার প্রতিবেশী হাফিজুল 13 বছর বয়সী 3 বছরের শিশুকন্যা তাইফাকে নিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। রাতে তার দুলাভাই দুলাভাই দরজা ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকে একটা এতে রিগান ধারালো একটি দা হাতে নিয়ে সে সে তাকে প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে তার দুলাভাই তার হাত থেকে দা নিয়ে রিগানকে এবং হাফিজুল ও 3 বছরের শিশুকন্যা তাইফাকে জখম করে। এতে দুজনেই মারা যায়। এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ কমেন্টস পড়েছে। তার ভিতরে সবাই বলছে দ্রুত বিচার হওয়া দরকার, সে যেন কোনোভাবেই মুক্তি পেতে না পারে। দ্রুত রায়টা কার্যকর করতে বলছে। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রশংসনীয় হয়েছে। আমি মনে করি না আমাদের এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থার ভূমিকা নেওয়া চেষ্টা করা উচিত। আমরা চাইব যে তারা নিজেরা নিজেদের সমাধান করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চান তাহলে আমরা যাব, আগ বাড়িয়ে কিছু করতে চাই না। তহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টার এই নিউজটি যথেষ্ট পরিমাণ প্রশংসনীয় হয়েছে। লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট কমেন্টস করেছে। এর ভিতরে একটি কমেন্টস হচ্ছে যে এটাই হচ্ছে নতজেনু পররাষ্ট্রনীতি। চমৎকারভাবে এটি প্রশংসনীয় হয়েছে। জুলাই আন্দোলনের শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এটি সত্যি দুঃখজনক যে জসিম জুলাই আগস্টের শহীদের তার মেয়েকে সাথে 26 তারিখে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পরে মেয়ে নিজেকে লজ্জা থেকে সে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক। এই বিষয়ে বিস্তারিত তথ্য একটু পরে দিচ্ছি। আরেকটি নিউজ যথেষ্ট আলোচিত সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে যে মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল বিরোধী যৌথ অভিযান, 14 জন আটক। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট রিয়েক্ট হয়েছে, যথেষ্ট প্রশংসনীয় হয়েছে যে হ্যাঁ, এভাবে করলে মানুষের খরচ, আমরা যে যারা পাসপোর্ট করব তাদের যেই হয়রানি, এই হয়রানিটা কিছুটা দূর হবে। এদিকে আরেকটা নিউজ যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট হাহার ট্রল হয়েছে। প্রত্যেক ভারতীয় রক্ত টকবক করছে বলেছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই নিউজটি যথেষ্ট আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। এখানে নেগেটিভ কমেন্টস করেছে। আসলে ভারত শব্দটা শুনলে আমাদের বাংলাদেশিদের মাঝে যে এতটা ঘৃণা সৃষ্টি হয়, তাদের কোনো কথা শুনলে বাংলাদেশের জনগণ সেখানে পাল্টা কমেন্টস করে। আরেকটি হাস্যকর কর না, এটা আসলে গিয়ে কীরকম মন্তব্য করব। নৌকার ভাস্কর্য ভেঙে গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন ইউনিয়ন সভাপতি। নিজ বাড়িতে পুকুর পাড়ে তিনি কোটালীপাড়ায় তিনি নৌকার একটি ভাস্কর তৈরি করেছিলেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং নৌকা প্রতীকে তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদার তার নাম। তিনি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে এবং সেখানে পাল্টা কমেন্টসে বিশেষ করে যারা আওয়ামী লীগ কেন্দ্রিক তারা বলছে যে সুবিধার জন্য গত গত 17 বছর আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে তুমি চলেছ, এখন তুমি দলের অবস্থা, তুমি চলে যাচ্ছ। এটা আবার আরেকটি কমেন্টস করেছে তাকে আইনের আওতায় করা হোক, সে সুবিধাবাদী। আরেকটি কমেন্টস করেছে, হ্যাঁ এটাও একই রকম কমেন্টস, যথেষ্ট ট্রল হয়েছে। আরেকটি দুঃখজনক ঘটনা এই মুহূর্তে চোখে পড়ছে, সেটা হচ্ছে যে 30 মিনিটের কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি। মাত্র 30 মিনিট কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটে 26 এপ্রিল এই ঘটনাটি ঘটে। এখানে যথেষ্ট হতাহত হয়েছে এবং
যথেষ্ট মানুষের বাড়িঘর গাছপালা সমস্ত কিছু ভেঙে ফেলছে। আরেকটা নিউজ যথেষ্ট আলোচিত সমালোচিত কমেন্টস পাল্টা কমেন্টসের মাঝে ছিল, সেটা হচ্ছে যে 30 কোটি টাকার একটি নিউজ হয়েছে। এই নিউজে কতটুকু ক্রেডিটেবল সেটা আমরা একটু ভেবে দেখবেন, আপনারা একটু ভেবে দেখবেন। সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষী নেই, সেখানে জানা গেছে, বলা আছে অন্তত 7বার জানা গেছে বহিরাগত চাপে আসলে লেখাটা প্রচারের জন্য ইতিমধ্যে স্বাধীন প্রতিষ্ঠান দুদককে তদন্ত কাজ শুরু করেছে। কিছু থেকে থাকলে সবাই সামনে আসবে, সবই সামনে আসবে, আর যদি গুজব হয়ে থাকে সেটাও সামনে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পাল্টা কমেন্টস বলেছে, তো এখানে যথেষ্ট নেগেটিভ কমেন্টসও পড়েছে। তবে মার্জিত ভাষার একটি কমেন্ট দেখা যাচ্ছে, বিগত সরকারগুলোতে একই কথা বলতো, তারা করেছে 17 বছর তারা একই কথা বলতো, তারা 17 বছরে যা করেছে আপনারা শুরু করেছেন তা 9 মাসে। আরেকটি নিউজ যেটা হচ্ছে গিয়ে লামিয়ার নিউজ, যেটা কিছুক্ষণ আগে আমি একবার করেছিলাম। ময়না তদন্ত শেষে লামিয়ার মরদেহ হস্তান্তর। রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে নিহত শহীদ জসিমের মেয়ে লামিয়া 27 এপ্রিল তার ময়নাতদন্ত শেষ করে লাশটি হস্তান্তর করেছে আঞ্জুমান মহিদুলের কাছে হস্তান্তর করেছে। মরদেহটি পটুয়াখালীতে নিয়ে যাওয়া হবে। ধর্ষণের ঘটনার পর লামিয়া 17 বছর বয়সী, সে গলায় ফাঁস দিয়ে সেক্ষেত্রে 6 নম্বর রোডের B20 নম্বর বাড়িতে তিনি আত্মহত্যা করেন। এটি সত্যি দুঃখজনক, এটাতে যথেষ্ট দুঃখ প্রকাশ হয়েছে, ট্রল হয়েছে, বিশেষ করে যে বৈষম্য বিরোধী যারা এতদিন ছিল তারা এত ভালোভাবে আছে, কিন্তু লামিয়ার খোঁজ নিচ্ছে না, তাকে কেন আঞ্জুমান মহিদুলে দিতে হয়। আপাতত এই ছিল এখনকার আপডেট।